আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শেরপুরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় জামায়াত বিএনপি একে অন্যকে দোষারোপ, সব পক্ষকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীদের, দুর্নীতি রোধে জোর দিচ্ছে জামায়াত। নির্বাচনী খবর সংগ্রহের নীতিমালা সংশোধনের দাবি সাংবাদিকদের। এবার আওয়ামী লীগের নেতাকর্মী সহ পোস্টাল ভোট দেবেন ৬,০০০ কারাবন্দী। মার্কিন হামলা হলে ইসরায়েলে কঠিন আঘাত, হুমকি ইরানের। পরমাণু চুক্তি না করলে ভয়াবহ পরিণতি, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজশাহীতে কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে রাজশাহীতে পৌঁছেছেন তিনি। প্রথমে হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন, এরপর যাবেন স্থানীয় মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায়। ভোর থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন মাদ্রাসা মাঠে। উৎসাহ আগ্রহ নিয়ে তারেক রহমানকে দেখার এবং তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন সবাই। বক্তব্যের পর ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান, তুলে ধরবেন জনকল্যাণে আগামীর পরিকল্পনা। রাজশাহীর কর্মসূচি শেষে সড়ক পথেই বিএনপি চেয়ারম্যান যাবেন বগুড়ায়, পথে নওগাঁ জেলার এটিএম মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। পরে রাতে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের কর্মসূচিতে যোগ দিয়ে এই অঞ্চলের প্রথম দিনের কার্যক্রম শেষ করবেন। পরদিন রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বগুড়ায় রাত্রি যাপন করবেন। শনিবার বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের সমাবেশে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। তারেক রহমান যেদিন থেকে বাংলার মাটিতে পা দিয়েছে, ধানের জোয়ার আরো ফাটে পড়েছে সারা দেশে। ভালোবাসি, ধানের শীষে ভোট দেবো। 17 বছর দিতে পারিনি, জিয়াক দিয়েছি, খালেদা জিয়াক দিয়েছি, এখন তারেক রহমানকে দেবো। এমন দেশকে আমরা চাই, তারেক রহমানের হাত ধরে শক্তি করে আমরা দেশকে সামনের দিক অগ্রসরের জন্য, এটা আমাদের প্রত্যাশা। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে রূপরেখার মাধ্যমে সেটা বাস্তবায়ন, সেটা প্রতিফলিত কতটুকু পাচ্ছে সেটা আসলে মানুষ মানে অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশের মানুষ। দর্শক, এই মুহূর্তে চলে যাব রাজশাহীর মাদ্রাসা মাঠে। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, যাচ্ছি তার কাছে। রবিন, এই মুহূর্তে তারেক রহমান কোথায় আছেন? কখন নাগাদ বক্তব্য দেবেন তিনি? তারেক রহমান এখন সেই নির্বাচনী জনসভায় রয়েছেন, অর্থাৎ রাজশাহী মাদ্রাসা মাঠের যেই ঐতিহাসিক জনসভাই বলা চলে। নির্বাচনকে ঘিরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরেই রাজশাহী অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মী প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আজকের এই দিনটির জন্য। এক পলক দীর্ঘ প্রায় 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই রাজশাহীর মাটিতে আসা এবং তাকে সশরীরে দেখা, তার বক্তব্য মুখোমুখি হয়ে দাঁড়িয়ে শোনা, সেই অপেক্ষায় আসলে এখানকার মানুষ। তারেক রহমান ঠিক 2টো বাজার আগেই আসলে এই সমাবেশস্থলে এসে উপস্থিত হন। এর আগে বিমানবন্দর থেকে নেমে তিনি ঠিক এই সমাবেশ মঞ্চের বা সমাবেশস্থলের পাশ দিয়ে তিনি চলে যান হযরত শাহ মখদুম রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে। সেখানে মাজার জিয়ারত করে তিনি 2টার আগেই এই সমাবেশস্থলে এসে উপস্থিত হন। যখনই তিনি প্রবেশ করছিলেন, মঞ্চে আরোহণ করছিলেন, তখনই আসলে নেতাকর্মীরা স্লোগানে মুখর এক পরিবেশ তৈরি করে প্রকম্পিত করে তোলে পুরো এলাকা। এবং তারেক রহমান মঞ্চের চারপাশে ঘুরে বেরিয়ে হাত নেড়ে নেতাকর্মী, সাধারণ মানুষ যারা এই সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন, বিপুল সংখ্যক যে উপস্থিতি, প্রত্যেককে তাদের অভিবাদন জানান, অভিবাদন গ্রহণ করেন এবং নিজের তরফ থেকেও হাত নেড়ে সেই অভিবাদন জানান। এবং অপেক্ষায় এখানকার মানুষজন যে তারেক রহমান আসলে কি বক্তব্য দেন সেটি। এখন এই মুহূর্তে মঞ্চে তারেক রহমানের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, মূলত এই রাজশাহীর 3 জেলা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং রাজশাহী জেলা, এই 3 জেলার যেই সংসদীয় আসন 13টি, সেই 13টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই নেতৃবৃন্দ রয়েছেন তারেক রহমানের সঙ্গে মঞ্চে। সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ডক্টর জোবাইদা রহমানও, যেহেতু এখান থেকে তারেক রহমান নওগাঁয় সমাবেশ অংশ নিয়ে পৌঁছে যাবেন তার পিতৃভূমি
বগুড়ায়, সেক্ষেত্রে বগুড়ায় একটা অন্যরকম উপলক্ষ তৈরি করেছে তারেক রহমানের এই সফরে নির্বাচনী সমাবেশকে ঘিরে। স্থানীয় মানুষজনের প্রত্যাশা যে এবং নেতাকর্মীদেরও প্রত্যাশা, এই রাজশাহী অঞ্চলে 39টি সংসদীয় আসন, যেই সংসদীয় আসনে বিএনপি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যে ভালো অবস্থানে ছিল, সেই জায়গাটা কিছু কিছু আসনে যেমন খানিকটা দোটানার মধ্যে এই সমাবেশের মধ্য দিয়ে, এই নির্বাচনী সমাবেশে তারেক রহমানের অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপি সেই আসন পুনরুদ্ধার কিংবা 39টি আসনেই নিরঙ্কুশ বিজয় লাভের জন্য সেক্ষেত্রে জনসমর্থন, নেতাকর্মীদের উজ্জীবিত করা একটা বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন এখানকার স্থানীয়রা। এবং গত কয়েকদিন ধরেই তারেক রহমানের আশাকে ঘিরে বেশ প্রচারণা, জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণার পাশাপাশি। সেক্ষেত্রে আজকে এই মুহূর্তে মূলত এই রাজশাহী মাদ্রাসা মাঠের বিপুল সংখ্যক জমায়েত প্রমাণ করে যে তারেক রহমানের জন্য তাদের এই অপেক্ষাটা কতটা আকুল অপেক্ষা। এবং অপেক্ষায় প্রত্যেকেই তারেক রহমান খানিক বাদেই আরও প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই আশা করা যাচ্ছে তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মধ্য দিয়ে নিশ্চয়ই কোনো বার্তা দেবেন এই বরেন্দ্র অঞ্চলের সাধারণ মানুষ থেকে নেতাকর্মী প্রত্যেকের জন্য। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁয় বিকেলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই বিষয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন শফিক ছোটন। শফিক, নেতাকর্মীরা তো ইতিমধ্যে আসতে শুরু করেছেন, জনসভা স্থলের সার্বিক চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন? উচ্ছ্বাস এই ঐতিহাসিক এই জনসভার সাক্ষী হতে, তারেক রহমানকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য চারিদিক থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষ ছুটে আসছে। আমি যদি পেছনের চিত্রটা দেখাই যে ইতিমধ্যেই কিন্তু এটিএম মাঠের কানায় কানায় পূর্ণ প্রায়, এবং যখন তারেক রহমান আসবেন তখন আসলে এই মাঠে মানুষের জায়গা হবে কিনা সেটি নিয়ে বেশ সংশয় আছে। কেননা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলছেন প্রায় 2 থেকে 2.5 লাখ মানুষের সমাগম ঘটতে পারে। এরই মধ্যে নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে এবং পাশের জয়পুরহাটের বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করেছেন। মুহুর্মুহু তারা স্লোগান দিচ্ছেন, ধানের শীষের স্লোগানে তারা মুখরিত করে তুলেছেন পুরো এটিএম মাঠ। একেবারে নেতাকর্মীরা বিভিন্ন তৃণমূলের একেবারে গ্রাম থেকে এসেছেন। তারা কিন্তু তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তারেক রহমানকে দীর্ঘদিন পর তারা দেখবে, এই আবেগ তাদের মধ্যে কাজ করছে। তারা তারেক রহমানের বক্তব্য শুনতে চান। সেই বক্তব্যে তাদের প্রিয় নেতা কি কি নির্দেশনা দিবেন সেই নির্দেশনা শোনার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা দেখছি যে নারী পুরুষ নির্বিশেষে শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছে এবং অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা সকাল থেকেই দেখছিলাম কিছু মানুষ তারা ফজরের নামাজের আজানের পর নামাজ আদায় করে এই মাঠে আসতে শুরু করেছেন এবং অনেকেই সেই ভোর থেকে এই মাঠে এসে অবস্থান নিয়েছেন, এমনটি আমরা দেখছি। সব মিলিয়ে একটা জমজমাট পরিস্থিতি, কেননা প্রায় 20 বছর পর তারেক রহমান নওগাঁয় আসছেন এবং যেখানে তিনি যে মঞ্চে তিনি বক্তব্য দিবেন সেই মঞ্চের একই স্থানে 2011 সালে বেগম জিয়া তিনি বক্তব্য দিয়েছিলেন এবং ওই বক্তব্যটি আসলে শীর্ষ পর্যায়ের কোনো নেত্রীর বা কোনো নেতার কিংবা দলের শীর্ষ পর্যায়ের কারো বক্তব্য ছিল, যার কারণেই দীর্ঘদিনের প্রত্যাশা মানুষের, দীর্ঘদিনের চাওয়া ছিল